আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জন্মের সময়কালকে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। সেই হিসাবে মিলাদুন্নবীর অর্থ দ্বারা নবীর জন্ম মুহূর্ত, নবীর জন্মের বিবরণ, কিছু ওয়াজ ও নবীর রুহির আগমন কল্পনা করে তার সামনে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সফিসে জিলাপি বিতরণ করা, এই সব মিলিয়ে মিলাদ মাহফিল। ইসলামে প্রবর্তিত ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি বার্ষিক ঈদ উৎসবের বাইরেও ঈদে মিলাদুন্নবী বা সাইদুল আয়াত নামে রয়েছে আমাদের সমাজে। উৎপত্তি: ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিযুক্ত ইরাকের ইরবিল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফর কুকুবুরি সর্বপ্রথম 604 হিজরিতে মতান্তরে 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটান, যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 বা 614 বছর পরে। ওই দিন তারা মিলাদুন্নবী উদযাপন নামে নাচ গান সহ চরম স্বেচ্ছাচারিতা লিপ্ত হতো। গভর্নর নিজে নাচে অংশগ্রহণ করতেন, আর ওই অনুষ্ঠানের সমর্থনে তৎকালীন আলেম সমাজের মধ্যে সর্বপ্রথম এগিয়ে আসেন আবুল খাত্তাব উমর বিন দিহিয়া। তিনি মিলাদের সমর্থনে বহু জাল ও বানোয়ার হাদিস জমা করে বই লেখেন এবং 1000 দিনার বকশিশ পান। ঈদে মিলাদুন্নবীর হুকুম: ঈদে মিলাদুন্নবী উদযাপন করাটা সুস্পষ্ট বিদআত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করল যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। তিনি আরও বলেন, ওয়া ইয়্যাকুম মুহদাসাতুল উমুরি ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত এবং প্রত্যেক বিদআতে গোমরাহি। অন্য এক বর্ণনা এসেছে কুল্লু বিদআতুন দালালা, এবং প্রত্যেক গোমরাহি পথভ্রষ্টতা। মিলাদ বিদআত হওয়ার ব্যাপারে 4 মাযহাবের ঐক্যমত। আল কাউলুল মুতামাদ গ্রন্থে বলা হয়েছে, 4 মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদআত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন, এরবিলের গভর্নর কুকুবুরি এই বিদআতের হোতা। তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করার ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মৃত্যুর সঠিক তারিখ: জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক জন্মদিবস হয় 9 রবিউল আউয়াল সোমবার। 1 রবিউল আউয়াল সোমবারে তার মৃত্যুবার্ষিক, অথচ 12 রবিউল আউয়াল তার জন্মবার্ষিক ও মিলাদুন্নবীর অনুষ্ঠান করা হয়। মিলাদের সাথে সাথে কিয়াম প্রথা: 7ম শতাব্দী হিজরিতে মিলাদ প্রথা চালু হওয়ার প্রায় 1 শতাব্দীকাল পরে আল্লামা তাকিউদ্দিন সুবুকি কর্তৃক কিয়াম প্রথার প্রচলন ঘটে বলে কথিত আছে, তবে এর সঠিক তারিখ ও আবিষ্কর্তার নাম জানা যায়নি। নিঃসন্দেহে ঈদে মিলাদুন্নবী একটি নিকৃষ্ট বেদাত। সারা পৃথিবীতে এই নিকৃষ্ট বেদাত মহা ধুমধামের সহিত পালন করা হয় এবং এটাকে সাইদুল আয়াত বলা হয়েছে, সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে শ্রেষ্ঠ ঈদ বলেছেন। আমাদের সমাজে বিভিন্ন ধরনের বেদাত শিরকে আমরা নিমজ্জিত। কোনটা সঠিক কোনটা বেসঠিক সেটা নির্ণয় করা আমাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে মিলাদ, কিয়াম এবং ঈদে মিলাদুন্নবী এগুলি পালন করা বেদাত। এগুলি থেকে যতটা সম্ভব আমাদেরকে দূরে থাকতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আমলকে আমাদের বাস্তব জীবন করতে হবে, তাহলেই আমাদের ইহকালের এবং পরকালের জীবন সুন্দর ও শান্তিময় হবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।